অসাধারণ ডিজাইনের সঙ্গে আইফোন 13 প্রো ম্যাক্সের থেকেও বেটার ক্যামেরার ফিচার এবং কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের সঙ্গে লঞ্চ হতে যাচ্ছে Honor 60 Pro এই স্মার্টফোনটি। এবং এই স্মার্টফোনটির মধ্যে আরও বেশ কিছু ফিচার রয়েছে যে ফিচারগুলো খুবই ইন্টারেস্টিং এবং যারা কিনা সবথেকে বেশি ক্যামেরাতে প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য স্মার্টফোনটি হবে সবথেকে দারুণ একটা স্মার্টফোন। তো আজকের এই ভিডিওতে আমরা Honor 60 Pro এই স্মার্টফোনটির ইন ডিটেলস আলোচনা করব এবং এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চ ডেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা ফার্স্ট অফ অল কথা বলবো ফোনটির মেন আকর্ষণ ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে এর মেন ক্যামেরা সেন্সর রাখা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর। আপনারা বুঝতে পারছেন যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর কিন্তু খুবই বেটার একটা ক্যামেরা সেন্সর। এছাড়া এর অ্যাপারচার রাখা হয়েছে 1.9 অ্যাপারচার, এটি কিন্তু অনেক বড় একটা সেন্সর এবং এখান থেকে খুবই কোয়ালিটিফুল একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটিতে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। এত বড় একটা আলট্রা ওয়াইড সেন্সর যেখান থেকে আপনারা আশা করতে পারেন যে কি পরিমাণ বেটার কোয়ালিটির ফিচার হতে পারে এই ফোনটির মধ্যে। এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে এই ফোনটিতে। ওভারঅল 3টা ক্যামেরার মধ্যে কিন্তু 2টা ক্যামেরা সব থেকে বেস্ট ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে আপনারা সব থেকে হাই এন্ড ভেরিয়েন্টের রেজাল্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আইফোন 13 প্রো ম্যাক্স ফোনটি যেভাবে ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করেছে তার থেকেও কিন্তু কিছু দিকে বেটার পারফরমেন্স করতেছে এই ফোনটির ক্যামেরা। এবং এই ফোনটিতে যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন তখন আপনারা এখান থেকে 4K 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু খুবই সুন্দর একটা স্টেবিলাইজ ব্যবহার করা হয়েছে, যেটি কিনা জাইরা বেস EIS এর মাধ্যমে স্টেবিলাইজেশন প্রোভাইড করা হবে এই ফোনটিতে। এছাড়া ফোনটিতে সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি কিন্তু অনেক বড় একটা সেন্সর। আমরা কিন্তু সচরাচর এখন বর্তমান দেখে আসি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ইউজ করা হয় ব্যাক ক্যামেরা হিসাবে, সেখানে কিন্তু এই ফোনটি আমাদেরকে ফ্রন্ট ক্যামেরাতে প্রোভাইড করছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধা। এবং এখানেও কিন্তু আপনারা জাইরা বেস EIS সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জেনে থাকবেন যে অনার কোম্পানির যে ফোনগুলো থাকে এই ফোনগুলোর কিন্তু স্টেবিলাইজটা খুব বেটার একটা স্টেবিলাইজ প্রোভাইড করে আমাদেরকে। তো ওভারঅল যদি বলতে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আইফোন 13 প্রো ম্যাক্সের থেকেও বেটার কিছু ফিচার পেয়ে যাবেন এই ফোনটিতে, যেটি কিনা আপনারা যখন কোনো সেলফি বা যখন কোনো ফটোশ্যুট করবেন তখন সেটি আপনাদেরকে একদম রেডি ছবি প্রোভাইড করবে এই ফোনটি। এবং সেই ছবিগুলো কিন্তু আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট পোস্ট করতে পারবেন, কোনো এডিটিং করার প্রয়োজন হবে না এই ফোনটি দিয়ে তোলা ফটোগুলো। তো এরপর যদি আমরা ফোনটি ডিসপ্লে দিকে লক্ষ্য করি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল HD+ OLED প্যানেলের ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড যে ডিসপ্লেগুলো হয়ে থাকে সেখানে কিন্তু কালার কম্বিনেশনগুলো খুবই বেটার প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টেড। তাছাড়া ফোনটিতে কিন্তু PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 429 PPI ডেন্সিটি। আমার দেখা আমি এতদিন পর্যন্ত যতগুলো ফোন রিভিউ করেছি সেখান থেকে সবথেকে বেটার PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যেখানে 429 PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে। এটি এতটাই বেশি, এখান থেকে আপনার কোনো শার্পনেস বা কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় কোনো কিছুতে ঘাটতি পাবেন না, একদম ফুল স্মুথ অ্যান্ড ক্লিন একটা রেজাল্ট পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তাছাড়া ফোনটি ডিসপ্লে রেজলিউশন ব্যবহার করা হয়েছে 1200x2652 পিক্সেলের ডিসপ্লে রেজলিউশন, যেটি কিনা অনেক বেটার একটা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাচ্ছেন এই ফোনটির থেকে। এছাড়া ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যেখান থেকে আপনারা ডে লাইটে খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি, কোনো সমস্যা ফেস করবেন না এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। তো আমরা যে দুটো বিষয় দেখেছি ক্যামেরা এবং ডিসপ্লে দুটোই কিন্তু খুবই বেটার ফিচার প্রোভাইড করছে এই ফোনটির ক্ষেত্রে। দেন চলে যাবো আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 11 এবং এখানে তারা যে ইউজার ইন্টারফেসটা ব্যবহার করা সেটি কিন্তু তাদের একটা বেস্ট ইউজার ইন্টারফেস, যেটি কিনা ম্যাজিক UI 5.0। তাছাড়া কিন্তু অনার এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গুগল প্লে সার্ভিস, যেখান থেকে আপনাদের গুগল নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না এই ফোনটির ক্ষেত্রে। এবং ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+5G প্রসেসর, 778G+5G প্রসেসর। এটি কিন্তু খুবই বেটার একটা প্রসেসর। তাছাড়া এটি কিন্তু 7 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি, এখান থেকে আপনারা খুব বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তাছাড়া ফোনটি যেহেতু অনেক বেটার ক্যামেরা ফিচার প্রোভাইড করা হয়েছে এই প্রসেসরটির মাধ্যমে কিন্তু ক্যামেরাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া এই প্রসেসরটি দিয়ে আপনারা যদি গেমিংয়ের ক্ষেত্রে পারফরমেন্স করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা গেমিংয়েও ভালো পারফরমেন্স করতে পারবেন, তবে খুব হাই কোয়ালিটির পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন না। এবং এখানে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনারা 2.5 GHz এর সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন। এবং এখানে আপনারা Cortex A78 সহ Cortex A55 পেয়ে যাচ্ছেন কোর হিসাবে। এবং এখানে আপনার গ্রাফিক্সের জন্য প্রোভাইড করা হয়েছে Adreno 642L GPU, যেটি কিনা খুবই দারুণ একটা গ্রাফিক্স আমাদেরকে প্রোভাইড করে থাকে। তাছাড়া PUBG বা ফ্রি ফায়ার বা BGM গেমগুলো কিন্তু আপনারা হাই গ্রাফিক্সে বা
আলট্রা গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন খুব ইজিলি ভাবে। এছাড়া ফোনটির র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু খুব বেটার রাখা হয়েছে। এখানে 8GB র্যাম এবং 12GB র্যাম আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ পেয়ে যাবেন 256GB। তো ওভারঅল এখান থেকে কিন্তু আপনার খুব বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন এসওসি সেটআপের ক্ষেত্রে। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4800 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেখান থেকে মাত্র 15 মিনিট সময়ের মধ্যে আপনারা ফোনটিকে 50% চার্জ করে নিতে পারবেন এবং আধা ঘন্টার মধ্যে ফোনটিকে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনারা 5 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইসটা কেমন হতে পারে এবং ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে। তো ফোনটি কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এবং আমরা আশা করতেছি এই ফোনটি 10 ডিসেম্বর গ্লোবালি লঞ্চ হয়ে যাবে এবং চায়নাতে ফোনটির প্রাইস রাখা হয়েছে 2700 ইউয়ান, যেটি কিনা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি সেখান থেকে 36,000 টাকা প্লাস আসে। কিন্তু যেহেতু এখানে একটা ভ্যাট ট্যাক্সের ব্যাপার রয়েছে সেহেতু এখান থেকে 32% ভ্যাট সহ আমরা আশা করতে পারি ফোনটি 45 থেকে 55,000 টাকার মধ্যেই হতে পারে বাংলাদেশি প্রাইসে। তো এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনার জন্য কেমন হবে? তো আপনি যদি ক্যামেরাতে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং খুব সুন্দর একটা ডিসপ্লে পেতে চান তাহলে অবশ্যই আমি মনে করি এই ফোনটি আপনার জন্য খুবই বেটার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো লাইক করেননি একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমরা রেগুলার আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।